আজকে কোনি সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো 2026 মাধ্যমিকে আসার চান্স সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি মোট 13টি প্রশ্ন দিচ্ছি। এই 13টার প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই 2 থেকে 3টে পাবে, যেহেতু মাধ্যমিকে প্রায় 3টের মতন প্রশ্ন দেয়। 3টে প্রশ্নের মধ্যে তোমরা 2 থেকে 3টেই কমন পেতে পারো, আর যদি 2-3টে নাও পাও, একটা না একটা কমন পাবে, মাস্ট, একদম 100%। তো তাহলে এই সাজেশন গুলো যেগুলো দিচ্ছি তোমরা খাতায় খুব সুন্দর করে টুকে নাও। আমি সাজেশন বই থেকে এগুলো সব দিচ্ছি। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাসে কোনিদের পারিবারিক জীবনের যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই মাধ্যমিকে পড়েছে এবং আবার রিপিট করে পড়ার চান্স অত্যন্ত বেশি। 4 নম্বর প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। 7 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। এই প্রশ্নটা তোমরা প্রথমেই পেয়ে যাবে, তো মানে গল্পের প্রথম দিকে। 8 নম্বর প্রশ্ন, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশ সিংহের বক্তব্য কি ছিল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জাও জলে আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। পরের প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। 13 নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন। 14 নম্বর প্রশ্ন, এটা এক্সট্রা দিয়ে রাখছি, 13টা বলেছিলাম। 14 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি কি ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা 2026 মাধ্যমিকে অতি অবশ্যই পাবে, তাই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো।